মোথাবাড়ি কাণ্ড এখন আর শুধুমাত্র একটি আইন শৃঙ্খলার ঘটনা নয়, এটি একটি বিশাল রাজনৈতিক, প্রশাসনিক এবং একটা বিচারিক সংকটের প্রতীক হয়ে উঠেছে। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে যা যা সামনে এসেছে তা শুধু রাজ্য নয়, গোটা দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে আদালতের এজলাসে এক মহিলা বিচারকের আত্মনাদের ভিডিও সেটা দেখানো হয়েছে। এই একটি ঘটনাই যেন পুরো পরিস্থিতিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক বিচারক কার্যত অসহায় অবস্থায় পড়ে আছেন, চারিদিক থেকে ঘেরাও, চাপ, ভয়, আর এই ভয় থেকেই বেরিয়ে আসছে তার আত্মনাদ। এই দৃশ্য আদালতে উপস্থিত সকলকে নাড়িয়ে দেয়। বিচারপতিরা স্পষ্ট করে দেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি বিচার ব্যবস্থার ওপর সরাসরি আক্রমণ। শুনানির শুরুতেই এনআইএ তাদের রিপোর্ট পেশ করে। সেখানে বলা হয়, এই ঘটনার সঙ্গে মোট 432 জনের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হয়েছে। এই সংখ্যাটাই অনেক কিছু বলে দেয়। এটি কোনো আকস্মিক বিক্ষোভ নয়, বরং একটি বড় আকারের সংগঠিত কার্যকলাপ হতে পারে, এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এনআইএ আরও জানায়, তারা শুধু প্রত্যক্ষ অভিযুক্তদেরই নয়, তাদের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদেরও খুঁজে বের করার চেষ্টা করছে। এর জন্য ব্যবহার করা হয়েছে কল ডিটেলস রেকর্ড বা সিডিআর। কার সঙ্গে কার যোগাযোগ ছিল, কে কাকে ফোন করেছে, কখন ফোন করেছে, সব কিছু বিশ্লেষণ করা হচ্ছে। এই তদন্তে এখনো পর্যন্ত 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে বিচারকদের ওপর হামলার ঘটনায় 3টি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি অন্যান্য সংশ্লিষ্ট ঘটনায় আরও 9টি মামলা রুজু হয়েছে। সব মিলিয়ে 12টি মামলা এখনো পর্যন্ত তদন্তের আওতায়। কিন্তু এই তদন্ত নিয়ে শুরু হয় এক বড় আইনি বিতর্ক। এনআইএ আদালতে জানায়, এই ঘটনা তাদের নির্ধারিত শিডিউল অফেন্সের মধ্যে পড়ে না, অর্থাৎ আইনের দৃষ্টিতে তারা বাধ্য নয় এই তদন্ত করতে। এই বক্তব্যের পরই আদালতের পরিবেশ একেবারে বদলে যায়। প্রধান বিচারপতি সরাসরি প্রশ্ন করেন, আমরা যখন বলছি তদন্ত করতে, তখন আপনাদের অসুবিধা কোথায়? এই প্রশ্নে কার্যত চাপে পড়ে যায় এনআইএ। তারা জানায়, আইনগত সীমাবদ্ধতার কারণেই তারা প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু সুপ্রিম কোর্টে স্পষ্ট করে দেয় এই ক্ষেত্রে সেই যুক্তি গ্রহণযোগ্য নয়। এরপরই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ। এই মামলার সমস্ত 12টি এফআইআর এর তদন্তভার পুরোপুরি এনআইএর হাতে তুলে দেওয়া হয়, অর্থাৎ এখন থেকে তদন্তের প্রত্যেকটা ধাপ কেন্দ্রীয় সংস্থার নিয়ন্ত্রণে থাকবে। শুধু তাই নয়, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের নিয়েও কড়া নির্দেশ দেয় আদালত। জানানো হয়, প্রত্যেককে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হবে। এরপর এনআইএ চাইলে আদালতের মাধ্যমে তাদের নিজেদের হেফাজতে নিতে পারবে। এই নির্দেশের ফলে তদন্ত আরও দ্রুত এবং নিরপেক্ষভাবে এগোবে বলেই মনে করা হচ্ছে। এই পুরো ঘটনার মধ্যে আদালতের একটি মন্তব্য বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে তা আমরা জানি। এই একটি বাক্যেই লুকিয়ে রয়েছে একাধিক ইঙ্গিত। অনেকের মতে এটি শুধুমাত্র একটি সতর্কবার্তা নয়, বরং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত। এই মামলা রেশ কাটতে না কাটতেই সামনে আসে আরেকটি বিতর্ক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের অভিযোগ। কমিশনের দাবি, মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। আদালতে কমিশনের আইনজীবী জানান, একটি জনসভায় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনী নিয়ে এমন মন্তব্য করেছেন যা সাধারণ মানুষের মধ্যে ভয় এবং উত্তেজনা তৈরি করতে পারে। সেই বক্তব্যের অডিও রেকর্ডিংও আদালতে জমা দেওয়া হয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রতিক্রিয়া ছিল তাৎপর্যপূর্ণ। প্রধান বিচারপতি জানান, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে আদালত হস্তক্ষেপ করতে বাধ্য হবে। এই মন্তব্যে স্পষ্ট, নির্বাচন প্রক্রিয়া নিয়েও আদালত অত্যন্ত সতর্ক। এর আগে দার্জিলিংয়ের একটি সভায় মুখ্যমন্ত্রী ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য মহিলা ও যুবকদের আহ্বান জানিয়েছিলেন। সেই বক্তব্য নিয়েও প্রশ্ন তুলে নির্বাচন কমিশন। তাদের মতে, এই ধরনের আহ্বান নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। একদিকে বিচারকদের ওপর হামলা, অন্যদিকে রাজনৈতিক মন্তব্য নিয়ে বিতর্ক, আর এই দুই মিলিয়ে রাজ্যের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। বিরোধীরা ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে তারা আক্রমণ শুরু করেছে।
তাদের দাবি আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। অন্যদিকে শাসক দল এই অভিযোগ অস্বীকার করে পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। কিন্তু এই সব কিছুর মাঝখানে সবচেয়ে বড় প্রশ্ন, বিচার ব্যবস্থা কি নিরাপদ? একজন বিচারক যদি নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় থাকেন, তাহলে সাধারণ মানুষের ন্যায় বিচারের আশা কোথায় দাঁড়াবে? আইন বিশেষজ্ঞদের মতে এই ঘটনায় একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করতে পারে। যদি বিচারকদের ওপর হামলার মতো ঘটনা বাড়তে থাকে, তাহলে তা গণতন্ত্রের ভিত্তিকেই দুর্বল করে দেবে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত শুধু তদন্তের নির্দেশ দেয়নি, বরং একটি স্পষ্ট বার্তা দিয়েছে আইন সবার ঊর্ধ্বে। এখন নজর রয়েছে এনআইএ তদন্তের দিকে। তারা কি তথ্য সামনে নিয়ে আসে, কারা এই ঘটনার মূল পরিকল্পনাকারী, তা জানার জন্য অপেক্ষা করছে গোটা দেশ। একই সঙ্গে নির্বাচন কমিশনের অভিযোগ এবং আদালতের সম্ভাব্য পদক্ষেপ সব মিলিয়ে আগামী দিনে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। মোথাবাড়ি কাণ্ড এখন একটা বড় পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে প্রশাসন, রাজনীতি এবং বিচার ব্যবস্থাকে। এই পরীক্ষায় কে কতটা সফল হবে সেটাই এখন দেখার। একদিকে আদালতের কড়া অবস্থান, অন্যদিকে রাজনৈতিক চাপানুতর। এই দুইয়ের মাঝখানে সাধারণ মানুষের একটাই আশা, সত্য সামনে আসুক, দোষীরা শাস্তি পাক। শেষ পর্যন্ত এই ঘটনার পর কি সত্যি বদলাবে রাজ্যের প্রশাসনিক চিত্র, নাকি আবার সবকিছু চাপা পড়ে যাবে সময়ের স্রোতে? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে গোটা বাংলা। মালদার কালিয়াচকে ঠিক কিভাবে বিচারকদের ওপরে হামলা হয়েছিল সেই ছবি যেমন আপনাদের দেখাচ্ছি, শিলিগুড়ি বাগডোগরাতে যে ঘটনা ঘটেছিল সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। এবং মালদার কালিয়াচক কাণ্ডে গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই মূল চক্রী যে ছিল সে, অর্থাৎ মোফাক্কারুল ইসলাম। এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই একেবারে গোটা রাজ্য তো বটেই, দেশেও একটা তোলপাড় পড়ে গিয়েছে। বিচারকরা যদি নিজেরাই আক্রান্ত হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। একদিকে বিচারকদের ওপর হামলা, অন্যদিকে রাজনৈতিক মন্তব্য নিয়ে বিতর্ক, আর দুই মিলিয়ে রাজ্যের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। বিরোধীরা ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করেছে। তাদের দাবি আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, সাধারণ মানুষ তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। অন্যদিকে শাসক দল এই অভিযোগ অস্বীকার করে পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলছে। কিন্তু এই সব কিছুর মাঝখানে সবচেয়ে বড় প্রশ্ন, বিচার ব্যবস্থা কি আদৌ নিরাপদ? একজন বিচারক যদি নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় থাকেন, তাহলে সাধারণ মানুষ তারা ন্যায় বিচারের আশা কোথা থেকে করবেন? আইন বিশেষজ্ঞদের মতে এই ঘটনা একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করতে পারে। যদি বিচারকদের উপর হামলার মতো ঘটনা বাড়তে থাকে, তাহলে তা গণতন্ত্রের ভিত্তিকেই দুর্বল করে দেবে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এই কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত শুধু তদন্তের নির্দেশ দেয়নি, বরং একটি স্পষ্ট বার্তা দিয়েছে আইন সবার ঊর্ধ্বে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।